আমাদের আজকের ফিজিক্সের টপিকটা হচ্ছে তীব্রতা লেভেল, ঠিক আছে? ইন্টেন্সিটি, তীব্রতা লেভেল। ইট মিনস আমরা যদি এটাকে বলতে চাই তাহলে তোমার হচ্ছে ইন্টেন্সিটি লেভেল, ঠিক আছে? ইন্টেন্সিটি লেভেল। এখন কার ইন্টেন্সিটি লেভেল? অবভিয়াসলি শব্দের, ঠিক আছে? অর্থাৎ তরঙ্গের আর কি। তো তরঙ্গ তো আসলে আমরা যে কোনো একটা সোর্স থেকে আসলে কাউন্ট করি। তো ইন্টেন্সিটি লেভেল এটা অ্যাকচুয়ালি তোমার মেইনলি আমরা বলতে পারি কি শব্দের ক্ষেত্রে, শব্দ কতটুকু, শব্দটা কতটুকু তীব্র, তাই না? তার মানে আমরা বলতে পারি কি এখানে এটা নরমালি সাউন্ড, ঠিক আছে? সাউন্ডের। তো আসলে তোমাকে যদি মানে বলে বলে থাকি যে আসলে মানুষ এই যে সাউন্ড, এই সাউন্ডটা আসলে মানুষ কি দিয়ে শোনে? অবভিয়াসলি মানুষের কান দিয়ে শোনে, কারণ মানুষের কান হচ্ছে কি একটা শব্দ, মানে একটা কি বলবো, একটা সাউন্ড রিসিভার, তাই না? একটা সাউন্ড রিসিভার মেশিন। যে আল্লাহ আল্লাহ তাআলা যে এতটা সুন্দর একটা মানে একটা মেশিন সৃষ্টি করে দিয়েছে আমাদের দেহের মধ্যে, যেটা আসলে আমরা কখনোই মানে মানুষ কখনো নিজে সেই জিনিসটা সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, অবভিয়াসলি উই ক্যান মেক সাউন্ড রিসিভার্স অর সাবওভার্স, ঠিক আছে? আমরা মেশিন বানাইতে পারবো, বাট আসলে মানুষের কানের মধ্যে যেই একটা ইয়া আছে, যে রিসিভার, যে রিসিভিং যে ক্ষমতা আছে, সেটা কখনো আসলে মানুষ সৃষ্টি করতে পারবে না। তো তোমার হচ্ছে সেই যে এই যে তোমার হচ্ছে মানুষের যে মানে শব্দের যে অনুপাতটা, ঠিক আছে? মানে ক্ষীণ ও জোরালো শব্দের, মানে আমরা তোমার হচ্ছে যে শব্দের মধ্যে আসলে শুনতে পারি, যে সীমার পর্যন্ত আসলে আমাদের শব্দ গ্রহণ ক্ষমতা আছে, সেটা তোমার হচ্ছে 10^13। এই ভ্যালুটা তোমার কি বলা হয়? এই ভ্যালুটাকে বলা হয় তোমার হচ্ছে ক্ষীণ ও জোরালো শব্দের অনুপাত, ঠিক আছে? ক্ষীণ মানে একদম তীক্ষ্ণ, একদম ক্ষুদ্রটা শব্দ, বা যত নিম্ন শব্দ আমরা শুনতে পারি, যে ফ্রিকোয়েন্সির শব্দ আমরা শুনতে পারি, সেটা ক্ষীণ বলা হচ্ছে। আর এটা তোমার হচ্ছে জোরালো, যেটা তোমার সর্বোচ্চ জোরে যে শব্দটা আমরা শুনতে পারি, আমাদের কান যেটাকে রিসিভ করতে পারে। ইট মিনস ক্ষীণ ও জোরালো শব্দের অনুপাত, এটা হচ্ছে জোরালো শব্দের অনুপাত। মানুষ হচ্ছে এই 10^13 এই সীমার মধ্যে শব্দ শুনতে পারে, ঠিক আছে? এর বাইরের শব্দ মানুষ শুনতে পারে না, ঠিক আছে? এখন তোমাদের তুমি যদি একটু বইটা ওপেন করো, তোমাদের বইতে অথবা কিছু ছক দেওয়া থাকতে পারে। আমি শিওর না মানুষের সবগুলো ভ্যালু মুখস্থ না, এখানে কিছু ভ্যালু আছে, এছাড়াও আলাদা করে কিছু ভ্যালু আছে। আমার আসলে ভ্যালুগুলো মুখস্থ নাই সম্পূর্ণভাবে। বাট তুমি এগুলো যদি তোমাদের বইতে থেকে থাকে, তুমি একটু কাইন্ডলি দেখে নিও একবার। ভ্যালুগুলো পরীক্ষায় আসবে না, বাট স্টিল জাস্ট দেখে রাখবে তোমার জ্ঞান বৃদ্ধির জন্য, ঠিক আছে? এখানে কিছু ভ্যালু থাকার কথা, আমি যতটুকু আমার মনে পড়ে। মানে মানুষ ছাড়াও আর কি অন্যান্য কিছু জিনিস থাকতে পারে এখানে। যাই হোক, তো এই যে এই পর্যন্ত আমরা বুঝলাম আশা করি। এখন তোমাকে যে টপিকটা আমি আসলে মেইনলি আমাদের আজকে এখানে মানে আমরা কথা বলবো, সেটা তোমার হচ্ছে তীব্রতা নিয়ে। এখানে মেইনলি সবার আগে তীব্রতা নিয়ে। তো তীব্রতা নিয়ে আমি মনে হয় প্রথম ক্লাসে কথা বলছিলাম তীব্রতা নিয়ে, বাট স্টিল যেহেতু তীব্রতা লেভেল আমরা পড়বো, তো তার আগে তীব্রতা আমরা আরেকবার রিপিট করে নিই। যেমন তোমার হচ্ছে তীব্রতা আমরা কি বলছিলাম, যে একটা শব্দ মানে একটা সাউন্ড সোর্স, ঠিক আছে? মানে একটা সাউন্ড সোর্স, আমি ধরলাম হচ্ছে একটা মাইক এঁকে দিলাম, সাপোজ ধরো একটা মাইক এঁকে দিচ্ছি এখানে। এই একটা মাইক, ঠিক আছে? এটা মাইক, এখান থেকে তোমার হচ্ছে সাউন্ড বের হচ্ছে, ওকে? এখন এই যে শব্দ সঞ্চালনের এই যে তোমার হচ্ছে যে অভিমুখটা, ঠিক আছে? মানে শব্দ যেদিকে সঞ্চালিত হচ্ছে, এইটার অভিমুখের সাথে, মানে এইটার যে এটার মুখটা কোন দিকে, এদিকে হচ্ছে এটার মুখটা। তো এটার অভিমুখের সাথে যদি আমি হচ্ছে লম্বভাবে, ঠিক আছে, লম্বভাবে আহ একটা একক ক্ষেত্রফল, মনে করো যে এই একটা ক্ষেত্রফল নিলাম, এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আসলে যে পরিমাণ শক্তি তোমার হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত হবে, ইট মিনস এইটার এইটার মানে শব্দ এখানে যে সাউন্ড সোর্সটা যে এদিকে আগাচ্ছে, সো এই মোমেন্টে তোমার হচ্ছে কি আছে এখানে, কিছু তোমার হচ্ছে কিছু শক্তি এখানে প্রবাহিত হচ্ছে এই দিকে, এই লম্বভাবে কিছু শক্তি এখানে প্রবাহিত হচ্ছে। তো শব্দের তীব্রতা হচ্ছে এটাকেই বলা হয়, যেই পরিমাণ শক্তি তোমার হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে এই সোর্সের অভিমুখে লম্বভাবে প্রবাহিত হবে প্রতি সেকেন্ডে, এটাকে বলা হয় হচ্ছে তোমার তীব্রতা। তো আমি কথাটাকে লিখে বুঝালাম না, কথা তোমাদের হচ্ছে আমি জাস্ট এখানে একটু ফিগার ড্র করে বুঝাই দিলাম। তোমার কাইন্ডলি একটু বইটা দেখে নিও, তোমাদের বইতে আর সুন্দরভাবে লেখা থাকতে পারে, ঠিক আছে? তো এবং এই তীব্রতার এককটা কি বলছিলাম, তোমার তীব্রতা একক বলছিলাম হচ্ছে তোমার ওয়েবার পার মিটার স্কোয়ার, অথবা হচ্ছে জুল সেকেন্ড পার মিটার স্কোয়ার, সরি জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে? হয় এটা অথবা এটা, যে কোনো একটা। তো জুল পার সেকেন্ডকে তোমার ওয়েবার হিসেবে ধরা হয়। তো ওয়েবার, আচ্ছা। তো এটা গেল। এখন আহ আমরা আরেকটা বিষয়ে কথা বলতে পারি এখানে, যে এই যে একটা ওয়ার্ড ইউজ করলাম এখানে, ওয়েবার, ঠিক আছে? তো এই যে ওয়েবার, এই ওয়েবারটা কে? ওয়েবারটা হচ্ছে একজন সায়েন্টিস্ট, ওয়েবার ফেচনার। ওর ওর ফুল নাম হচ্ছে তোমার ওয়েবার ফেচনার, ওয়েবার ফেচনার। এখন তোমরা এই জিনিসগুলো তুমি একটু মাথায় রাখবা, বিকজ এগুলো আসলে তোমাদের অবভিয়াসলি জানতে হবে।
বিকজ তুমি আসলে যে টপিকটা নিয়ে পড়তেছো তুমি তার ক্রিয়েটরকে জানো না, সেটা কখন হতে পারে? যেমন দেখো, আমরা ইসলামকে নিয়ে শিখি ছোটবেলার পর থেকে, আমি ইসলাম শিক্ষা শিখি, অত ইসলামকে যে ক্রিয়েট করছে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবভিয়াসলি আল্লাহ তাআলার মাধ্যমে। বাট তাকে যদি আমরা না চিনি তাহলে কি আমাদের ইসলামকে নিয়ে পড়ে কোনো লাভ আছে? হ্যাঁ, অবভিয়াসলি ইসলামকে আল্লাহ মানে নবীজি ক্রিয়েট করে নাই, বাট উনি কি হচ্ছে, উনি তো মেইন মাধ্যম হিসাবে সে ছড়াইছে। বাট ইসলাম কিন্তু তোমার হচ্ছে সৃষ্টির শুরু থেকেই আসলে প্রচারিত হয়ে আসতেছে। আচ্ছা, ওটা কথা না। এখন যে টপিকটা তোমাদের বলতে চাচ্ছি সেটা তোমার হচ্ছে ওয়েবার ফেস্টার আসলে এই শব্দের তীব্রতার লেভেল নিয়ে তোমার হচ্ছে মেইনলি গবেষণা করছে এবং সে এটার ফর্মুলাটা আবিষ্কার করছে। তার মতে শব্দোচ্চতা, ঠিক আছে, তার মতে কি বলতেছি দেখো খেয়াল করে, শব্দোচ্চতা মানে শব্দ এর উচ্চতা। তো একটাকে মানে এক লাইনে বলতে বা এক ওয়ার্ডে বলতে গেলে শব্দোচ্চতা শব্দের তীব্রতা, ঠিক আছে, লগারিদমিক, শব্দের তীব্রতার লগারিদমিক লগারিদমিক লগারিদমিকের সমানুপাতিক, প্রপোর্শনাল টু, ঠিক আছে, সমানুপাতিক। তার মানে এই যে কথাটা আমি এখানে লিখে দিচ্ছি এইটাই হচ্ছে ওয়েবার ফেস্টারের সূত্র, ঠিক আছে। তোমাকে যদি কোশ্চেন করে ওয়েবার ফেস্টারের সূত্র কি তীব্রতা নিয়ে, তুমি বলে দেবা কি যে শব্দচ্যুতা শব্দের তীব্রতার লেভেলের সমানুপাতিক, শব্দের তীব্রতার লগারিদমিকের সমানুপাতিক, ঠিক আছে। লগারিদমিক হচ্ছে এখানে একটা অপারেটর, যেমন লগ, এটা কি লগারিদম। লগারিদম বলতে লগারিদমিক বলতে লগ বোঝানো হচ্ছে, ইট মিনস এখানে লগের একটা ভ্যালু চলে আসবে। তো আমি যদি এটাকে ম্যাথমেটিক্যালি এখানে এটাকে এক্সপ্রেস করতে চাই তাহলে আমি এই শব্দচ্যুতাকে বলবো হচ্ছে ক্যাপিটাল এস, হ্যাঁ, এটাকে বলবো ক্যাপিটাল এক্স, এবং তীব্রতাকে বলবো হচ্ছে, যেহেতু তীব্রতা ইংলিশ হচ্ছে ইন্টেন্সিটি, সো উই ক্যান ডিনোট ইট বাই আই, ইন্টেন্সিটি, ঠিক আছে। এন্ড শব্দচ্যুতা এখানে সাউন্ড হিসাবে আমি এস দিয়ে দিছি। তাহলে শব্দচ্যুতা ইট ইজ এস প্রপোর্শনাল টু লগারিদমিক বলছে না, সো লগ অফ আই। এখন কেউ আমাকে দেখে একজন বলতে পারো কিনা যে লগের বেস কি হবে, এখানে লগের বেসটা কি হবে অ্যাকচুয়ালি? কারো কোনো আইডিয়া আছে? এটা আইডিয়া থাকার কথা, খুবই একটা নর্মাল কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল খুবই নর্মাল একটা কমন সেন্স কোয়েশ্চেন। দেখি কেউ বলতে পারো কিনা যে লগের বেস এখানে নর্মালি কি হয়। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ধরো যে এলএন, তাই না, এলএন। এখন তুমি যদি ক্যালকুলেটরে এলএন কে উল্টাইতে চাও তাহলে কি করো তুমি? কারো কোনো আইডিয়া আছে দেখো তো, এটা বলতে পারো কিনা যে এলএন আর লগের উল্টাটা কি হয়, এলএন এর উল্টা কি হয় আর লগের উল্টাটা কি হয়? আচ্ছা, মৃদুল বলছো হচ্ছে 10, আর এলএন এটা দেখি কেউ এলএন এটা বলে ফেলো, যেহেতু এলএন আর লগ একই, মানে এর দুটোই তোমার হচ্ছে লগারিদমিক ফাংশন। তো দুটোই তোমার হচ্ছে হয়তো এদের বেসটা হচ্ছে ডিফারেন্ট, সো এই জন্য এটার নাম এলএন, এটার নাম লগ। হ্যাঁ, এলএন এটা বলতে পারো কেউ? ভাই ই হ্যাঁ, কি হবে? এলএন হচ্ছে ই, রাইট। এলএন এর মানে এলএনও কিন্তু লগারিদমিক ফাংশন, এটাও কিন্তু লগ, বাট দ্য ফ্যাক্ট ইজ এইখানে লগের বেসটা হচ্ছে ই, তাই এটাকে আসলে কমপ্লিট ডিফারেন্ট একটা সাইন দিয়ে লেখা হয়, তার নাম কি এলএন। আর এইটা হচ্ছে তোমার লগ 10, অর্থাৎ এর বেস হচ্ছে 10 দশমিক ডেসিমাল, আর এটা তোমার হচ্ছে কি এক্সপোনেনশিয়াল। সো এটার বেস হচ্ছে এক্সপোনেনশিয়াল, সো ইট ইজ কল এলএন, এন্ড এটার বেস হচ্ছে ডেসিমাল, সো ইট ইজ কল লগ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি লগারিদমিক ফাংশন। এখন আমার এখানে কোন ফাংশনটা ইউজ করব? আমার এখানে লগারিদমিক 10 বেস ফাংশনটা ইউজ করব। সো কি কোনটা ইউজ করব? লগ 10 ইউজ করব, ঠিক আছে। মিন্স এখানে একটা বেস হচ্ছে 10। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত বুঝলাম আশা করি। এখন তাহলে অবভিয়াসলি উই ক্যান পুট আ কনস্ট্যান্ট ভ্যালু হিয়ার, সো কে এন্ড 10i। ওকে, তাহলে এই যে একটা ওয়ার্ড আমি এখানে লিখছি কে, এই কে এর ভ্যালু বের করতে হবে আমাদেরকে, বা কে এর ভ্যালু নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো কে হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, এবং এই কে হচ্ছে তোমার নরমালি আসলে কার উপর নির্ভর করে, এটা তোমার আসলে এভাবে করে বলা যায় না কার উপর নির্ভর করে। কে হচ্ছে মেইনলি তোমার নির্ভর করে হচ্ছে এককের উপর, ঠিক আছে। এককের উপর, কার এককের উপর? তীব্রতা লেভেল এককের উপর। তীব্রতা লেভেলের একক কিন্তু তোমার হচ্ছে চেঞ্জ হয়, ডিফারেন্ট এক্সাম্পলের জন্য তীব্রতা লেভেল এককটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমি ওই বিষয়ে পরে আসবো, বাট তুমি জাস্ট এটা লিখে রাখো যে কে হচ্ছে তোমার এমসিকিউ আসতে পারে অবভিয়াসলি পরীক্ষায়, যেখানে কেটা আসলে কার উপর নির্ভর করে, এটা তোমার হচ্ছে এককের উপর নির্ভর করে, ঠিক আছে। অর্থাৎ তোমার হচ্ছে
আচ্ছা যাক, আমি এই বিষয়ে পরে আসতেছি। এরপর আমি মেইন আলোচনায় আসি যে আমার তীব্রতা লেভেল জিনিসটা কি আসলে। আমি তীব্রতা নিয়ে কথা বলতেছিলাম এখানে। ঠিক আছে? আচ্ছা এখন আ তাহলে আমি যেটা বলবো সেটাও তোমার হচ্ছে যে এবার আ আমাদের একটা তীব্রতার লেভেলটা নিয়ে কথা বলতে হবে আমাদেরকে। তীব্রতার লেভেল নিয়ে। আমরা এখানে তীব্রতা নিয়ে কথা বলছি। এবার হচ্ছে তোমার তীব্রতার লেভেল আসি। তীব্রতার লেভেল। এখানে আমার একটা ফর্মুলা obviously লিখে ফেলছি অলরেডি। এবার আসো তীব্রতা লেভেল জিনিসটা কি? তীব্রতা লেভেল হচ্ছে যে একটা শব্দের তীব্রতা ও তার আদর্শ তীব্রতা যে শব্দ মানে যে একটা অনুপাত, ঠিক আছে? আমি কথাটা আবার গুছায় বলতেছি। তোমাদের আসলে আমার সামনে তো বইটা নাই। আমার সামনে আসলে লেকচার শিটে লেখা আছে। আর লেকচার শিটের মধ্যে আসলে সংজ্ঞাটা লেখা নেই ভাই ভালো মতো। বাট স্টিল তোমাদেরকে আমি আমার নিজের ভাষায় বলতেছি। তোমরা একটা বইটা মিলাই দেখবা, ঠিক আছে? বইটা থাকলে খুব ভালো হইতো আমার সামনে। আচ্ছা হোয়াটএভার। তো তীব্রতা লেভেল জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো যে তুমি হচ্ছে একটা সাউন্ড সোর্স দিয়ে একটা সাউন্ড বের করতেছো। তো সেই সাউন্ডের একটা তীব্রতা আছে obviously। এখন ধরো যে সেই শব্দের যে তীব্রতাটা বা সেই সাউন্ডের যে তীব্রতাটা এবং সেই শব্দটার, ঠিক আছে, একটা প্রমাণ তীব্রতা থাকবে, একটা আদর্শ, একটা আইডিয়াল ইন্টেন্সিটি থাকবে, ঠিক আছে? সো এই আইডিয়াল ইন্টেন্সিটি আর হচ্ছে তাদের মানে কি বলবো ওই মুহূর্তে একটা ইন্টেন্সিটি বের হয়েছে, তাই না? মনে করো যে আমি কথা বলতেছি, ঠিক আছে? এখন আমি যে কথা বলতেছি, আমি একবার কথাটা জোর করে মানে জোর গলায় বলতেছি, একবার লাউডলি বলতেছি, আরেকবার কি বলতেছি স্লোলি বলতেছি, ঠিক আছে? বাট লাউডলি মনে করো যে লাউডলির জন্য সাপোজ ধরো হচ্ছে আমার ইন্ডাস্ট্রি ধরলাম হচ্ছে I1 আর স্লোলির জন্য সাপোজ ধরলাম হচ্ছে তোমার I2। তার মানে কি আমি এখানে কিন্তু ডিফারেন্ট তীব্রতা দিয়ে কি করতে পারি, কথা বলতে পারি। বাট অবভিয়াসলি আমার ভয়েসের কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে না? সো স্ট্যান্ডার্ড এই যে ওয়ার্ডটা আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। স্ট্যান্ডার্ড প্রমাণ বা আদর্শ, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি সেটাকে সাপোজ ধরো আমি ডিনোট করলাম হচ্ছে তোমার I0 দ্বারা, ঠিক আছে? তো এখানে যেকোনো দুইটা সম্পর্ক আমি মেনটেন করব, হয় এইটার সাথে এইটার অথবা এইটার সাথে এইটার। ধরলাম হচ্ছে লাউডলি নিয়ে কথা বলি, লাউডলি I1। তাহলে এই যে তোমার I1 আর হচ্ছে কি বলবো I0, ঠিক আছে? এইটা এই দুটার আসলে যে এই দুটা তোমার যে হচ্ছে মেইনলি পার্থক্য, এই পার্থক্যকে বলা হয় তোমার হচ্ছে তীব্রতার লেভেল। তোমরা সবাই বুঝতে পারছো যারা যারা আসো? তীব্রতা লেভেল জিনিসটা বুঝতে পারছো? কনফিউশন আছে কোনো আমি কি বললাম? ভাই আবার বলবেন? আচ্ছা ধরো যে আমি যে কথা বলতেছি জোরে জোরে, আমি মাঝে মাঝে আবার আস্তেও কথা বলি। তো আমার একবার তোমার ধরলাম হচ্ছে লাউডলির জন্য আমি ধরলাম হচ্ছে ইন্টেন্সিটি I1, স্লোলির জন্য সাপোজ ধরলাম হচ্ছে I2। এখন আমি যে মাঝে মাঝে জোর দিয়ে কথা বলি তাই তীব্রতা বেশি হয়ে যায়, মাঝে মাঝে স্লোলি কথা বলি তীব্রতা আস্তে হয়ে যায়। বাট নর্মালি যদি কেউ আমাকে কোনো কোয়েশ্চেন করে বা মনে করে যে আমি কারোর সাথে নর্মালি কথা বলতেছি, দেন তার মানে কি আমার একটা নর্মাল ভয়েস আছে না? সো আই হ্যাভ এ স্ট্যান্ডার্ড লেভেল অফ ইন্টেন্সিটি। সো স্ট্যান্ডার্ড লেভেলটাকে ধরলাম হচ্ছে তোমার I0। তো আমার যেকোনো মুহূর্তের ইন্টেন্সিটির সাথে যদি আমি হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লেভেলের পার্থক্য বের করি, সেটাকে তোমার বলবো হচ্ছে তীব্রতার লেভেল। বুঝতে পারছো এবার? এখন সংজ্ঞায় বললে তুমি যদি বলতে পারো যে যেকোনো শব্দের তীব্রতা ও আদর্শ তীব্রতার শব্দের শব্দচ্যুতার যে পার্থক্য, তাকে তোমার হচ্ছে তীব্রতার লেভেল বলা হয়, ঠিক আছে? অর্থাৎ তোমার এদের এই ইন্টেন্সিটি দ্বয়ের পার্থক্যের, হ্যাঁ, প্রমাণ তীব্রতা শব্দের শব্দচ্যুতার পার্থক্যের, এটাকে বলা তোমার তীব্রতার লেভেল। আমি সংজ্ঞাটা তুমি একটা বই থেকে ভালোভাবে লিখে দিও তাহলে তো আরো ভালো হয়। আচ্ছা এখন আরেক ভাষায় বলতে পারি আমি, এটা আরেক ভাষায় বলতে পারি আমি, সেটা হচ্ছে এই যে লাইনটা আমি লিখছিলাম এখানে ওয়েবার ফেস্টনারের, যে ওয়েবার ফেস্টনারের লাইনটাকে যদি আমি একটু গুছায় লিখি, যে এই জিনিসটা আমার মনে থাকে সেটা হচ্ছে যে কোন শব্দের তীব্রতা, কোন শব্দের তীব্রতা, হ্যাঁ, ও এর প্রমাণ তীব্রতার, প্রমাণ মানে কি আদর্শ, প্রমাণ বা আদর্শ, আদর্শ তীব্রতার, ঠিক আছে, অনুপাতের, অনুপাতের পার্থক্যকে, হ্যাঁ, অনুপাতের পার্থক্যকে, অনুপাতের অ্যাকচুয়ালি তোমার পার্থক্য না, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে লগারিদমিক পার্থক্য, ঠিক আছে? লগারিদমিক, লগা অনুপাতের লগারিদমকে তোমার হচ্ছে না পার্থক্য ওয়াটা ইউজ করার কোনো দরকার নাই, ঠিক আছে? পার্থক্য তোমার হচ্ছে আগের বার আমি ইউজ করতে বলতেছিলাম তোমাদেরকে যে পার্থক্য হচ্ছে তোমার I0,
অনুপাতের লগারিদমকে, এটাই তোমার সংজ্ঞা। মেইনলি তোমাদেরকে আমি এই সংজ্ঞাটা আসলে আমি মেইনলি অলওয়েজ ইউজ করি কোনো কিছু বোঝানোর জন্য, বাট অনেকে আসলে বুঝে না যে লগারিদম জিনিসটা কি। লগারিদম হচ্ছে এমন একটা ফাংশন যেটা তোমার হচ্ছে দুটা সোর্সকে ডিফারেন্ট করে, ঠিক আছে, ওই শব্দের তীব্রতা লেভেল বলে। বাট তুমি এই সংখ্যাটা পরীক্ষা খাতায় লিখবা না, বিকজ এই সংখ্যাটা আবার নিজের এখন মনে করো যে আমি সংখ্যাটা ইউজ করি আসলে বোঝানোর জন্য, বাট এই সংখ্যাটা আসলে পারফেক্ট সংখ্যা না। মেইন সংখ্যা হচ্ছে যে কোনো শব্দের তীব্রতা ও তার আদর্শ তীব্রতার শব্দের শব্দোচ্চতার যে পার্থক্য তাকে তীব্রতা লেভেল বলে। বাট এটা তোমার হচ্ছে একটা অন্য ভাষায় বলা যায় আর কি, ঠিক আছে। তো এই কথাটাকে তোমার হচ্ছে যদি আমি একটু সংজ্ঞা হিসাবে লিখি, মানে ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে আমি কি পাবো? ম্যাথমেটিক্যালি লিখলে হচ্ছে আমি পাবো এখানে এস সমানুপাতিক হচ্ছে লগ 10i। এটা আমি একটু আগে দেখছিলাম এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমি কি পাইছিলাম যে এস ইজ ইকুয়াল টু কে লগ 10i, ঠিক আছে। আচ্ছা, এখন এইবার যদি আমি হচ্ছে প্রমাণ তীব্রতার কথা বলি, প্রমাণ তীব্রতা তাহলে কি হবে? প্রমাণ তীব্রতা তাহলে এস নট দিয়ে দেব, প্রমাণ তীব্রতা মানে প্রমাণ শব্দচ্যতা, তাহলে এখানে লগ 10 হয়ে যাবে এবং এখানে আই নট হয়ে যাবে, বিকজ এখানে প্রমাণ। আর এটা কি? এটা যে কোনো শব্দের তীব্রতা, ঠিক আছে। এখানে আমরা কি পাবো তাহলে? এস ইজ ইকুয়াল টু কে লগ, সরি এটা এস নট হবে, লগ 10 আই নট, ঠিক আছে। তাহলে এই যে শব্দচ্যতার পার্থক্য, ঠিক আছে, যেটা কথা আমি বলতেছিলাম এখানে শব্দচ্যতার পার্থক্য, দেখো শব্দচ্যতার পার্থক্য, তাহলে এটাকে আমি কি বলবো? ধরলাম যে শব্দচ্যতার পার্থক্য হচ্ছে শব্দচ্যতার পার্থক্য হচ্ছে তোমার বিটা, বিটা দ্বারা ডিনোট করতে পারি। তার মানে শব্দচ্যতা কি? এস আর এস নট, তাই না? তার মানে কি? এস মাইনাস এস নট বা এস নট মাইনাস এস, যেটা বড় হবে তার থেকে বিয়োগ করে দেব। তাহলে এখানে কি পাচ্ছি আমি নরমালি? তাহলে কে কমন নিতে পারি এখান থেকে, কে কমন নিলে কি হবে? এটা এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে কে কমন যাচ্ছে, তার মানে কি কে এবং লগ 10ও কমন যাচ্ছে, রাইট? লগ 10 না, লগ 10 কমন যাবে না, লগ তো একটা ফাংশন, সো লগ আই মাইনাস লগ 10 আই নট, বাস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো, কে লগ 10 আই বাই আই নট হুইচ ইজ বিটা। সো তীব্রতা লেভেলের ফর্মুলা হচ্ছে এটাই, বিটা ইজ ইকুয়াল টু কে লগ 10 আই বাই আই নট, ঠিক আছে। এখন যদি আমরা তোমার হচ্ছে মানে যে কোনো ধরনের শব্দ নিয়ে কথা বলি, আসলে আমরা নর্মালি আসলে কে এর ভ্যালুটাকে 1 ধরে করি, ঠিক আছে, লগ 10 আই বাই আই নট, মানে আমরা সাউন্ডের সোর্সটাকে আসলে 1 হিসাবে ধরে রাখি, ঠিক আছে। তো মানে কে হচ্ছে যেহেতু একটা কনস্ট্যান্ট, তো এখানে তোমার হচ্ছে এটাকে আমরা নর্মালি তোমার হচ্ছে এটাকে 1ই ধরে ফেলি, এটাকে আমরা অন্য ইয়া করি না, মানে শব্দের জন্য আমরা অলওয়েজ এটাকে 1ই ধরি, ঠিক আছে। সো এখানে আমাদের সূত্র কিন্তু নর্মালি তাহলে কি পাচ্ছি আমরা? বিটা ইজ ইকুয়াল টু ln log 10 i বাই i নট। তার মানে বিটা, এটা ওয়ার্ড চলে আসলে এখানে বিটা। এই বিটার এককটা কি হবে? এই বিটার এককটাকে তোমার বলা হয় হচ্ছে ডেসিবেল, ঠিক আছে, ডেসিবেল, ডিবি, এটা তোমার হচ্ছে একক ডেসিবেল। এবং এই যে তীব্রতার লেভেলকে তোমার হচ্ছে মেইনলি বেল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ তোমার হচ্ছে এটাকে নরমালি আমরা বিটা বলি বা বেলও বলি, ঠিক আছে, বেল বলি নরমালি এটাকে, বেল। অর্থাৎ তোমার হচ্ছে এটা হয়তো বিটা সাইন দ্বারা ডিনোট করা হয়েছে, বাট এটার অ্যাকচুয়াল নামটা কি? বেল, ঠিক আছে, বেল, বিইএল, বেল। হ্যাঁ, তো আশা করি তোমার যেটা বুঝতে পারছো, ঠিক আছে। মেবি কোনো কনফিউশন নাই পর্যন্ত আর। আর তোমাদের হচ্ছে এখানে এইটুকু এসে জানলেই হবে, আমাদের আর তেমন কোনো এখানে আশা করি আর প্রবলেম হবে না এই পর্যন্ত। তো তোমাদের বইতে অবশ্যই ছক দেওয়া থাকার কথা, তীব্রতা লেভেল একটা ছক দেওয়ার থাকার কথা। তো সেইখান থেকে একটা ভ্যালু বা মনে আছে, সেটা তোমার হচ্ছে যে এমন একটা ভ্যালু তোমাদের, তুমি এটা লিখে রাখো, এই ভ্যালুটা এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে মানে একটা মানে যেই তীব্রতার লেভেলে গেলে আসলে মানুষের কানে বেদনা সৃষ্টি হয়, মনে করো যে তোমার কানে অনেক জোরে একটা শব্দ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আসলে কতটুকু শব্দ গেলে তোমার কানে হচ্ছে সেই মানে তুমি হচ্ছে বেদনা ফিল করবে, অর্থাৎ তোমার হচ্ছে কানে মানে কানে বেদনা, বেদনা সৃষ্টিকারী শব্দ, সৃষ্টিকারী শব্দ এরকম আর কি লেখাটা, আমি সঠিক খেয়াল নাই। এটা তোমার হচ্ছে তীব্রতা লেভেল যেটা তোমার, ঠিক আছে, এটা তোমার হচ্ছে 120 ডেসিবেল। 120 ডেসিবেলে গেলে তোমার হচ্ছে কানে সব মানে তোমার হচ্ছে বেদনা সৃষ্টি হয়। হ্যাঁ,
এই হচ্ছে মোটামুটি আমার ঘটনাটা। তোমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে, তুমি একটু কাইন্ডলি বইটা পড়ে নিও। আই হোপ তোমাদের ওখানে আর কোনো প্রবলেম হবে না। যাক হলো, আমার তাহলে এই পর্যন্ত আসলে আর এটুকু বলার ছিল মোটামুটি। এখানে তেমন কিছু বলার নাই। এখন তোমাদের অবভিয়াসলি এখানে কিছু অঙ্ক আসবে। অঙ্কের জন্য তোমাদেরকে অবভিয়াসলি এখানে কিছু মানে প্র্যাকটিস তোমাদেরকে আমি করাই দিচ্ছি। ঠিক আছে? তো আমি মোটামুটি এই পর্যন্ত এই পেজটা আমি এখান থেকে মুছে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। তোমার একটু তাহলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি এবার এটাকে মুছে দিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু অঙ্ক দেখি। তো নাম্বার 1 যে অঙ্কটা আমরা দেখবো সেটা হচ্ছে, তোমাদের আসলে বইটা থাকলে খুব ভালো হইতো। আচ্ছা, হোয়াটএভার, সমস্যা নাই। মনে করো যে একটা মনে করো যে একটা তুমি একটা কনফারেন্সে গেছো, ঠিক আছে? একটা কনফারেন্সে গেছো। এখন সে কনফারেন্সে সাপোজ ধরো তুমি হচ্ছে আহ মানে মানুষ তো কথা বলতেছে অবভিয়াসলি কনফারেন্সে। সবগুলো মানুষের কনফারেন্সের সবগুলো কথা নিয়ে মনে করো যে তোমার কানে হচ্ছে শব্দের তীব্রতা, ঠিক আছে? শব্দের তীব্রতা সাপোজ ধরো হচ্ছে 10⁻⁻8, মনে করো হচ্ছে এটা কত ওয়েবার পার মিটার স্কোয়ার, রাইট? সো ওয়েবার, তাহলে এই এত তোমার কানে হচ্ছে আসতেছে। এখন আমাকে বের করতে বললো হচ্ছে সাপোজ ধরো কোয়েশ্চেনের মধ্যে যে শব্দের তীব্রতা লেভেল কত, শব্দের তীব্রতা লেভেল অ্যাকচুয়ালি কত। এবং আরেকটা কোয়েশ্চেন করতে পারে তোমাকে, সাপোজ ধরো ধরলাম যে আহ, এখানে তোমার আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিলাম, সাপোজ ধরো যে শব্দের তীব্রতা যদি তোমার হচ্ছে মনে করো যে 4 গুণ হয়, তাহলে নতুন তীব্রতা লেভেল কত হবে? নতুন তীব্রতা লেভেল কত হবে? আই হোপ এই একটা কোয়েশ্চেন তোমাদের মোটামুটি হয়ে গেলে তোমার আশা করি তোমরা এখানে এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করবে না। আচ্ছা, এখন আসি আমি হচ্ছে একটা ওয়ার্ড এখনো মিস করে গেছি, এটা তোমার হচ্ছে এই যে প্রমাণ তীব্রতা, এই ওয়ার্ডটা আমি মিস করে গেছিলাম। প্রমাণ তীব্রতা মানে তোমাদের প্রমাণ তীব্রতা বলছি, বাট আদর্শ তীব্রতা তোমার হচ্ছে মেইনলি এটা নিয়ে ডিটেলস আলোচনা করি নাই। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে না ভাইয়া আমরা তো তাহলে জোরে কথা বলি আস্তে কথা বলি, বাট মানুষের অ্যাকচুয়ালি প্রমাণ তীব্রতা কত তার শব্দের? হ্যাঁ, এটা কিন্তু তোমার জানতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে মানে মানুষের শব্দের শ্রাব্যতার সীমা, ঠিক আছে? শব্দের শ্রাব্যতার সীমা, শব্দের শ্রাব্যতার সীমা এটা তোমার হচ্ছে 10⁻⁻12 ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে? 10⁻⁻12 ওয়েবার পার মিটার স্কোয়ার। এবং এটা তোমার হচ্ছে 1000 হার্জ, 1000 হার্জ হবে, 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট হবে এবং 10⁻⁻12 ওয়েবার পার মিটার স্কোয়ার হবে। এইটাকে বলা হবে তোমার হচ্ছে প্রমাণ তীব্রতা, ঠিক আছে? এটাকে তোমার হচ্ছে আই নট দ্বারা, ঠিক আছে, এটাকে তোমার এই যে এই ভ্যালুটাকে তোমার হচ্ছে আই নট দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ, তার মানে এই আই নটের সাপেক্ষে হচ্ছে আমরা সকল তীব্রতা পরিমাপ করতে পারবো, ঠিক আছে? সো এটা গেল আই নট এর ভ্যালু। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আই নট নিয়ে আমি আর তার কথা বলতেছি না। তাহলে এবার আসি এই অঙ্কটার মধ্যে। এখানে দেওয়া আছে হচ্ছে আমার আই ইজ ইকুয়াল টু 10⁻⁻8 ওয়েবার পার মিটার স্কোয়ার। এখন কথাটা হচ্ছে যে এই যে তোমার জিনিসটা আমি এখানে লিখছি, আই এর ভ্যালু লিখছি। এখন প্রমাণ তীব্রতা আমি জানি, প্রমাণ তীব্রতা আই নট উইচ ইজ 10⁻⁻12 ওয়েবার পার মিটার স্কোয়ার, তাই না? আমাকে বের করতে বলছে কি বলতো, তীব্রতা লেভেল কত হবে। তাহলে বিটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, বিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে, সেটা হচ্ছে যে নরমালি আসলে আমরা যদি তোমার হচ্ছে এই যে তোমার কে এর ভ্যালু কি বসেছিলাম আমরা, কে এর ভ্যালু হচ্ছে তো আমরা এখানে 1 বসেছিলাম, তাই না? 1 বসেছিলাম। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই আসলে এখানে 1 দিয়ে করলে কি অঙ্কটা হবে কিনা? হ্যাঁ, 1 দিয়ে করলে অবভিয়াসলি অঙ্কটা হবে, বাট সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে এটাই যে 1 হচ্ছে জানো কখন? আমি তোমাকে একটু আগে কি বলছিলাম বলতো, যখন তোমাদেরকে আমি কে পড়াচ্ছিলাম না, মনে আছে কি বলছিলাম যে কে এর ভ্যালু কার উপর নির্ভর করে? দেখি কেউ একজন বলো তো, দেখি তো কি বলতে পারো, মনে আছে কিনা? ভাই আমি একটা ওয়ার্ড কিন্তু উচ্চারণ করছিলাম যে কেটা আসলে কার উপর নির্ভর করে? এককের উপর। হ্যাঁ, কে হচ্ছে তোমার এককের উপর নির্ভর করে, একক। এখন খেয়াল করে দেখো,
আমাকে এখানে শব্দের তীব্রতা লেভেলকে আমি কি বললাম যে নরমালি কি হিসেবে কাউন্ট করা হয়, ডেসিবেল দিয়ে, ডেসিবেল। এখন এই যে তোমার হচ্ছে বিটা, যেটা বিটা আমাদের সূত্র হচ্ছে বিটা, এটা কিন্তু বেল অ্যাকচুয়ালি, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেল। তো বেল মানে কি, বেল একক, ঠিক আছে, বেল এককে আসলে এটা হিসাব করা হচ্ছে। তার মানে বেল এককে আসলে কে এর ভ্যালু যদি 1 হয়ে থাকে, তাহলে বেলের সাথে ডেসিবেলের পার্থক্য কি 10, 1/10। ইট মিনস কে, এটা 1 বেল বলতে পারি আমি। তাহলে যদি কে এর ভ্যালু আমি ডেসিবেল বলি, তাহলে এটা 10 ডেসিবেল হয়ে যাবে, 10 ডেসিবেল, ঠিক আছে। তার মানে এক বেলের 1/10কে 1 ডেসিবেল বলে, ঠিক আছে। তার মানে এক বেলের 1/10, ঠিক আছে, 10 ইট মিনস কত, 1/10, ঠিক আছে। 1/10কে 1 ডেসিবেল বলে। এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো ডেসিবেল বের করতে হবে আমাকে, যেহেতু নরমালি আমরা ডেসিবেল দ্বারাই কাউন্ট করি। এখন তুমি তোমার কোশ্চেনে বলে যে না তুমি বেলে কাউন্ট করো, দেন তুমি কে এর ভ্যালু 1 এ বসাবা, ঠিক আছে। এটা আবার একটু ভুল করো না তোমরা, হ্যাঁ। বাট নরমালি কিন্তু কি এটা তোমার হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। সো আমি এখানে বলতে পারি কি এটা 1 বি, আর এটা তোমার হচ্ছে 10 ডিবি। তাহলে আমরা এখানে কি বসাবো, যেহেতু কে লগ 10 আই বাই আই নট, অবভিয়াসলি এখানে আমাদের বিটার ভ্যালু তোমার হবে হচ্ছে 10, ঠিক আছে। সুতরাং বিটা ইজ ইকুয়াল 10 লগ 10⁻⁻8 ডিভাইড বাই 10⁻⁻12। তো এটা তুমি যদি হিসাব করো, তুমি এখানে কিন্তু একটা ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে। এখানে কত পেতে পারো তুমি, নরমাল হিসাব করাই যায় এটা। যেমন খেয়াল করে দেখো, এখানে তোমার হচ্ছে 10⁻8 আছে, এখানে 10⁻12 আছে। তার মানে 10 লগ, সরি 10 লগ, এখানে তোমার হচ্ছে এটা 10 টু দি পাওয়ার নিচে কত হবে, 1/10⁻⁻4 হবে, ঠিক আছে। তার মানে এটা তোমার অ্যাকচুয়ালি তোমার 10 টু দি পাওয়ার 4 পাচ্ছি আমি। তার মানে 10 লগ 10 টু দি পাওয়ার 4 হয়ে গেল এটা, বিকজ এটাকে উল্টালে কি হবে, 1/10 টু দি পাওয়ার 4 হবে। তার মানে এর উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 4 হবে অনলি, ঠিক আছে। সো 10 টু দি পাওয়ার 4, দেখো বিষয়গুলো কিভাবে হিসাব করতে হয়, দেখো কত সহজ। এখন এই যে তোমার লগ 10 মানে কি, লগ 10 মানে তোমার হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভাগ যাচ্ছে, মানে এটা শুধু তোমার ফাংশনটাকে কেটে দিবে। তার মানে এটা কাটা, এই 10 কাটা, এগুলো এইভাবে হিসাব করতে হয়। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার 10 × 4, সো 40 ডেসিবেল। এত কিছু করার দরকার নেই, এই কাটাকাটি তোমার অবভিয়াসলি এখানে করবা না, এটা তোমার জাস্ট তোমাকে হিসাবটা দেখাই দিলাম, এভাবে করতে হয় হিসাব। তার মানে এটা তোমার হচ্ছে অনলি 40 ডেসিবেল, 10 × 4, সো 40 ডেসিবেল, ঠিক আছে, 40 ডেসিবেল। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার, লেভেল কত হবে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন দিচ্ছে, সেটা কি বলতো, যে এখন যদি আমাদের 4 গুণ হয় শব্দের তীব্রতা, অর্থাৎ এইটা যদি 4 গুণ হয়, সো এখন আমাদের কাজটা হচ্ছে এখানেই করে দিচ্ছি, যে নাও আই প্রাইম ধরলাম, আই প্রাইম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 4i, তাই না, 4i। তাহলে কত পাবো আমরা এখানে, 4 × 10⁻⁻8 ওয়েবার পার মিটার স্কোয়ার। সো সেম জিনিস, তীব্রতা লেভেল নতুন তীব্রতা কত হবে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 10 লগ, দেন তোমার হচ্ছে 4 × 10⁻⁻8 ডিভাইড বাই 10⁻⁻12, তাই না, -12। এখানে আমরা কত পাচ্ছি তাহলে আগের মতো আবারও, এখানে তোমার হচ্ছে 4 তো আগে থেকে ছিল, তোমার হচ্ছে 4 × 10⁻4 পাচ্ছি, which means এটা তোমার এখানে তোমার মেবি একটু হিসাব করতেই হবে আমাকে, ঠিক আছে। এখানে মেবি একটু হিসাব করতেই হবে, নাহলে তোমার হচ্ছে এটা হবে না। আচ্ছা, এখানে হিসাব করে আসলে এটা তো হিসাব করা সম্ভব না, এটা তোমার ক্যালকুলেটর হিসাব করতে হবে। ক্যালকুলেটর হিসাব করে তোমার যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা তোমার হচ্ছে তুমি এখানে অ্যান্সারটা বসাই দিবা, ঠিক আছে। এটাকে বিটা প্রাইম দিয়ে দিতে পারো, যেহেতু তুমি এখানে আই প্রাইম দিছো, এখানে বিটা প্রাইম দিয়ে দিতে পারো। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এন্ড এখানে অবভিয়াসলি তোমাদের কোশ্চেন আসতে পারে যে আগে তীব্রতা লেভেল থেকে পরে তীব্রতা লেভেল আসলে কতটুকু পার্থক্য, তুমি জানতো বিটা প্রাইম মাইনাস বিটা করবা, ঠিক আছে। অথবা তুমি হচ্ছে বিটা যদি বলো যে কত গুণ বেশি হয়েছে, তার মানে বিটা প্রাইম ডিভাইড বাই বিটা করবা, তোমার যেভাবে কিছু তুমি সেভাবে করবা। বাস, আমাদের মোটামুটি আশা করি তোমার কোশ্চেনটা বুঝতে পারছো। তোমাদেরকে এই প্রবলেম, মানে এই টপিকটা না কোনো প্রবলেম হবে কিনা, মানে একদম 100% ক্লিয়ার কিনা তোমরা। হ্যাঁ, কথা বলো, হাওড়াইরা মিডল সাউথ, টপিকটা কি তোমার ক্লিয়ার হইছো? জি ভাইয়া, মোটামুটি এবার জি প্র্যাকটিস ভাইয়া। করলে। হ্যাঁ, আচ্ছা। তো মোটামুটি আসলে আমাদের তাহলে টপিকটা আসলে এটাই ছিল। তুমি চাইলে একটা অঙ্ক আমি করাই দিতে পারি। একটা অঙ্ক করানো যেতে পারে বলতে কি, একটা ডিফারেন্ট অঙ্ক করাতে পারি। সেটা তোমার হচ্ছে
ক্ষমতার অঙ্ক। ক্ষমতা বলতে কি, এখানে এই অঙ্কটার মধ্যে তোমার হচ্ছে ক্ষমতার একটা সূত্র আছে, সেটা তোমার হচ্ছে এরকম যে বিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে আচ্ছা এই বিটা কিন্তু তোমার হচ্ছে ডেল বিটা হতে পারে, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে বিটা মানে কি, ধরো যে তোমার এখানে পার্থক্য সাপোজ দেওয়া আছে, মনে করো যে বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2 দেওয়া, মানে বিটা 1 সাপোজ সামথিং দেওয়া আছে, বিটা 2 সামথিং দেওয়া আছে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট, ঠিক আছে? মানে ডিফারেন্স করতে হবে তোমাকে, ডেল বিটা মানে কি বিটা 2 মাইনাস বিটা 1 এভাবে করতে হবে, বুঝতে পারছো? তো এটা তো আসতে পারে কিন্তু এরকম, তাই না? ডিফারেন্স থাকতে পারে অঙ্কের মধ্যে একটু, তখন তুমি ডেল বিটা করে নেবা, কিন্তু মাথায় রাখবা ডেল বিটা কিন্তু দুটা বিটার পার্থক্য। তো ডেল বিটা যেগুলো তোমার এরকম সূত্র আছে তোমার 10 লগ, ঠিক আছে? 10 লগ তোমার হচ্ছে p2 বাই p1, আমাদের i i বাই i নট ছিল, সো ইন দ্যাট কেস p2 বাই p1 হতে পারে। p1 কি p2 কি, ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা। তো এরকম অঙ্ক তোমাদের আসতেই পারে পরীক্ষার মধ্যে। ধরো তোমাদেরকে এরকম বলে দিল যে ধরো যেখানে একটা মনে করো যে পিয়ানো, আচ্ছা পিয়ানো না, আমি বলতে পারি তোমার হচ্ছে এখানে একটা ইলেকট্রিক গিটার আছে, আবার ধরো ইলেকট্রিক গিটার আছে, ইলেকট্রিক গিটার। এখন অবভিয়াসলি ইলেকট্রিক গিটার তোমার সাউন্ড প্লে করতেছে, এন্ড ইলেকট্রিক গিটারে কি একটা ক্ষমতা আছে? আচ্ছা না, এটাও খুবই একটা উদাহরণ হয়ে যায়। আমি যদি বলি জেনারেটর, হ্যাঁ এইটা একটা ভালো উদাহরণ হতে পারে, জেনারেটর। সাপোজ যে জেনারেটর, তো অবভিয়াসলি কি জেনারেটর সাউন্ড উৎপন্ন করে না, অনেক শব্দ উৎপন্ন করে। তো আমি যদি শব্দের ইন্টেন্সিটিটা বাদ দিই, আমি যদি ক্ষমতা নিয়ে কথা বলি, ক্ষমতা ক্ষেত্রে যদি তোমাকে বলি, সাপোজ ধরো যে মনে করো যে সকাল 10টায়, সাপোজ ধরো যে সকাল সকাল 10টায় মনে করো তোমার হচ্ছে আহ এই যে জেনারেটর থেকে তোমার হচ্ছে নিঃসৃত, ঠিক আছে, নিঃসৃত শব্দের ক্ষমতা মনে করো যে তোমার হচ্ছে কত হতে পারে, যেহেতু তোমার হচ্ছে ক্ষমতাকে আমরা ওয়াট দ্বারা ইয়া করি, ডিনোট করি, বা যেহেতু জেনারেটর, সো এটা কিন্তু হিউজ লেভেলের ক্ষমতা, ইট মিনস মেগাওয়াট, মেগাওয়াটে কিন্তু ক্ষমতা প্রদর্শন করে, তাই না? মেগাওয়াটে। তো মনে করো দিলাম হচ্ছে তোমার 30 মেগাওয়াট, ঠিক আছে? 30 মেগাওয়াট মনে করো যে ক্ষমতা প্রদর্শন করে, এবং মনে করো যে রাত 10টায়, মনে করো রাত 10টায় তোমার হচ্ছে নর্মালি একটু মানে মানুষ মানে দৈনন্দিন যেহেতু তোমার অফিস টফিস বন্ধ হয়ে যায়, তো এখানে একটু ক্ষমতা মনে করো যে কারেন্টটা যাওয়ার কম, মানে প্রবণতা কম থাকে, সো তখন মনে করো ডিসপ্লে শব্দের ক্ষমতা সাপোজ ধরো তোমার হচ্ছে মনে করো যে 10 মেগাওয়াট, ঠিক আছে? কমে গেছে, তাই না? কমে গেছে, আবার বাড়তেও পারে, মনে করো যেমন হতে পারে যেখানে 10 মেগাওয়াট আছে এখানে তোমার 30 মেগাওয়াট হয়ে গেল, হোয়াট এভার ইট ইজ, তোমার ইচ্ছা কি হতে পারে এখানে, তাই না? তো এখানে সবকিছু ঘটনা করতে পারে। কারণ কথা হচ্ছে কোনটা আগে আছে, যেটা আগে আছে সেটাকে তুমি p1 দিবা, যেটা পরে আছে সেটাকে তুমি p2 দিবা। আবার এখানে কি হবে, এটা p1 হয়ে যাবে, এটা এটা তোমার হচ্ছে p2 হয়ে যাবে। ভালো কথা বলে রাখি, এখানে তোমাদের হচ্ছে ক্ষমতার একক মেগাওয়াট থেকে ওয়াটে চেঞ্জ করার কোনো দরকার নাই, বিকজ তোমার হচ্ছে এখানে একটা রেশিও বের করতে হবে, তাই না? মেগাওয়াট মেগাওয়াট কিন্তু সব কাটাকাটি চলে যাবে, সো এখানে রেশিও। তাহলে বলতে পারি যে ডেল বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 লগ p2 বাই p1, তাই না? তার মানে তোমার হচ্ছে p2 কোনটা 30, তাহলে 30/10, ওকে? তাহলে কত পাচ্ছি আমরা এখানে, এটা 10 লগ 10, তার মানে 10 লগ তোমার হচ্ছে 3, তাই না? 3 পেয়ে গেলাম আমরা এখানে, ঠিক আছে? তো এইরকম করে আসলে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় হয়তো আসতে পারে। আর হ্যাঁ, মোটামুটি আসলে এটুকুই বলার ছিল আমার, আমার এখানে তেমন কিছু আর বলার নেই। তোমার এখানে যে অ্যান্সার তোমার হবে এখানে তুমি সেটা অ্যান্সারটা বের করে নিবা ক্যালকুলেটর ইউজ করে, ওকে? ক্যালকুলেটর ইউজ করে, বাস। আচ্ছা, মোটামুটি আমাদের তীব্রতা লেভেল আসলে এটুকুই ছিল। তুমি চাইলে একটু টেস্ট পেপার দেখতে পারো, তুমি চাইলে বই দেখতে পারো, বই দেখে তুমি আরেকটু ক্লিয়ার হয়ে নিও। তো আশা করি তোমাদের টপিকটা আজকে তোমরা বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ ক্লাস থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা বিট নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।